সম্মানিত সুধী মণ্ডলী, ইসলাম কি? এর জবাব আমরা বলবো আল্লাহ প্রদত্ত দ্বীন। ইসলাম কখন থেকে শুরু হয়েছে? বিভিন্ন জন বিভিন্ন উক্তি করবেন, তবে চরম সত্য হল মানব সভ্যতার বিকাশ যেদিন থেকে পৃথিবীতে, সেই দিন থেকেই ইসলাম পৃথিবীতে এসেছে। কোনো মানুষ ইসলামকে অস্বীকার করে জন্মায় না। জন্মসূত্রে প্রত্যেকটি আদম সন্তান মুসলিম। আমরা জানি আল্লাহ তাবারাক ওয়া তাআলা আলমে আরওয়াহ বা রূহের জগতে সকল আত্মাকে সম্বোধন করে প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সমস্বরে একটাই ধ্বনি উচ্চারিত হয়েছিল, বালা। আমরা স্বীকার করছি আপনি আমাদের রব। এই কথা স্বীকার করে আস্তে আস্তে আল্লাহর সৃষ্টি কৌশল অনুসারে পৃথিবীতে ক্রমাগত মানুষ আসছে। সেই কথারই প্রতিধ্বনি করেছেন আপনার নবী, আমার নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেক নবজাতক, প্রত্যেক সন্তান সে দুনিয়াতে আসে ফিতরতের উপরে, অর্থাৎ ইসলামকে স্বীকার করে, আল্লাহকে স্বীকার করে তার আগমন পৃথিবীতে ঘটে। এরপর কি হয়? ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানি। বাবা মার ধর্ম দ্বারা সন্তান প্রভাবিত হয়। পিতামাতা সন্তানকে ইহুদি বানায়, পিতামাতা সন্তানকে খ্রিস্টান বানায়, পিতামাতা সন্তানকে অগ্নিপূজক, আগুন পূজারী বানায়। এর মাধ্যমে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মেসেজ আমাদের দিয়ে দিয়েছেন। সেটা হলো এই যে মা বাপ যে ধর্মের, যে চিন্তা চেতনা লালন করে পোষণ করে সন্তানকে সেই শিক্ষায় দিয়ে গড়ে তোলে, আর সন্তান পিতামাতা দ্বারা প্রভাবিত হয়ে, পিতামাতা ইহুদি হইলে সন্তান ইহুদি হয়, পিতামাতা খ্রিস্টান হলে সন্তান খ্রিস্টান হয়, পিতামাতা আগুন পূজারী হলে সন্তান আগুন পূজারী হয়, পিতামাতা সনাতন ধর্মে অনুসারী হলে সন্তান সনাতন ধর্মী হয়, পিতামাতা যদি মুসলিম হয় সন্তান মুসলিম হয়, পিতামাতা যদি আরবি হয় সন্তান আরবি হয়, পিতামাতা যদি আজমি হয় সন্তান আজমি হয়, পিতামাতা যদি কোরআন ও সুন্নাহর অনুসারী আহলুল হাদিস হয় সন্তান আহলুল হাদিস হয়, পিতামাতা যদি ভান্ডারী হয় তাহলে সন্তানরাও ভান্ডারী হয়, পিতামাতা যদি খাজা বাবার অনুসারী হয় সন্তানরাও খাজার দোহাই দেয়। কথা ঠিক না বেটি? শুধু তাই না, পিতামাতা যদি ধর্মীয় দিক থেকে ফিকহি মাসআলার দিক থেকে হানাফি হয় সন্তানকে হানাফি বানায়, শাফি হলে সন্তানকে শাফি বানায়, হাম্বলি হলে সন্তানকে হাম্বলি বানায়, মালিকি হলে সন্তানকে মালিকি বানায়। এটাই বাস্তবতা। এই যে ইসলাম আল্লাহ আমাদেরকে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যদি এই ইসলাম মানো
এই ইসলাম মানো, কি হবে? ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় থাকবে না, তারা কোনো চিন্তায় পড়বে না। এই ইসলাম এমন ইসলাম, এই ইসলামে প্রবেশ করলে আপনি ধন্য। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার দৃষ্টান্ত হলো ওই রকম যে একজন লোক একটা প্রাসাদ নির্মাণ করল, একটা বিল্ডিং বানালো, বানিয়ে ওর ভিতরে বিভিন্ন রকম আইটেমের খাবার জোগাড় করে রাখলো, নাজনে আমদ ভরে রাখলো। তারপর একজন ঘোষক পাঠালো, যাও জনগণকে দাওয়াত দাও। যারা দাওয়াত পাবে, গ্রহণ করবে, ঘরে প্রবেশ করার সুযোগ পাবে, নিয়ামত ভোগ করার, খাদ্য গ্রহণের সুযোগ পাবে। যারা দাওয়াত প্রত্যাখ্যান করবে, ওরা ওই ঘরে প্রবেশ করতেও পারবে না, ওই ঘরে সজ্জিত নিয়ামত ভোগ করতেও পারবে না। আল্লাহ নবী বলেন, ওই যে ঘর আমরা বলবো ওটাই হলো ইসলাম, ওটাই হলো জান্নাত, ওটা নির্মাণ করেছেন মহান আল্লাহ, সাজিয়েছেন অসংখ্য নিয়ামত দিয়ে। এরপর আমাকে জাতির সামনে পেশ করেছেন তার পক্ষ থেকে আহ্বানকারী হিসাবে, দাওয়াত দাতা হিসাবে। অতএব তোমাদের যে ব্যক্তি আমার ডাক শুনবে, আমার দাওয়াত কবুল করবে, ইসলাম গ্রহণ করবে, ওই লোকই কেবল বিশেষ ওই ঘরে প্রবেশ করার অনুমতি পাবে, আর ওর মধ্যে রক্ষিত ফলমূল নাজনে আমদ ভোগ করার সুযোগ পাবে। ইসলাম সেই দিন। সাহাবী আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু আনহু আরদা ইসলাম গ্রহণ করার আগে ইসলামের বড় দুশমন ছিলেন, বড় কূটনীতিবিদ ছিলেন। একদিন হাজির হয়ে গেলেন আল্লাহর নবীর সামনে। হাজির হয়ে আল্লাহর নবীর হাতে হাত, নিজের হাত বাড়িয়ে দিলেন। নবী হাত ধরলেন। সব মনে একটা আকাঙ্ক্ষা যে বোধহয় আমর ইসলাম গ্রহণ করবেন, আশা সবার ভিতরে কাজ করছে। ইত্যবসরে আমর হাতখানা সরিয়ে নিলেন আল্লাহর নবীর হাত থেকে। সবার চোখ সেদিকে চলে গেল, ভাবতে লাগলেন ভেদ কি, রহস্য কি, কেন তিনি হাত সরিয়ে নিলেন? না কোনো ষড়যন্ত্রের গন্ধ আছে? কেন তিনি হাত সরিয়ে নিলেন? কিছুক্ষণের মধ্যেই আমর ইবনে আল-আস সন্দেহ দূর করার লক্ষ্যে বললেন, হে আল্লাহর রাসূল, আমি যদি ইসলাম গ্রহণ করি তাহলে আমার লাভ কি? আমি ইসলাম গ্রহণ করলে আমার কি উপকার হবে? আমি তো সেই মানুষ, আমি পৃথিবীতে এমন কোনো অপরাধ নেই যা করিনি, এমন কোনো অন্যায় নেই যা আমার হাত দিয়ে যায়নি। আমি সবসময় নেগেটিভ চিন্তা করতাম, খারাপ চিন্তা করতাম। তো এত সব পাপ, আমি যদি ইসলাম গ্রহণ করি তাহলে কি সেগুলি থেকে মুক্ত হতে পারবো? কি হবে ইসলাম গ্রহণ করলে? প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আমা তা'লামু ইয়া আমর, হে আমর ইবনে আল-আস, তুমি কি জানো না? ইন্নাল ইসলাম ইয়াহদি মা কানা ক্বাবলা, নিশ্চয়ই ইসলাম এমন একটি দিন, যে দিন যদি গ্রহণ করো তাহলে ওই দিন
তোমার অতীতে যত পাপ করেছো সব পাপকে নিমিষেই ধ্বংস করে দিয়ে তোমাকে পবিত্র করে দেবে। সম্মানিত সুধী মণ্ডলী, এই সেই ইসলাম যারা গ্রহণ করবে তারা দুনিয়ায় হবে সুশৃঙ্খল সভ্য, আর পরকালে পাবে জান্নাতের ফলগুদারা। এই ইসলাম, এতে প্রবেশ করতে হলে আপনাকে নিয়ম মেনে প্রবেশ করতে হবে। ইসলামের দরজা একটি দরজা দিয়ে প্রবেশ করতে হবে। মনে রাখবেন, এই দরজাটির দুটি পাল্লা রয়েছে, দুই পাল্লা বিশিষ্ট একটি দরজা। এই দরজা হলো ইসলামের প্রবেশদ্বার, এ দিয়ে আপনাকে প্রবেশ করতে হবে। প্রথম পাল্লা তাওহীদের পাল্লা, দ্বিতীয় পাল্লা হলো রিসালতের পাল্লা। এই দরজায় এমন একটি তালা আছে, যেই তালা খুলতে গেলে অন্তরের রিমোটটাকে ওপেন করতে হবে। অন্তরের গভীরতম প্রদেশ থেকে ওই তালা খোলার মনস্থ করতে হবে, দৃঢ় সিদ্ধান্ত নিতে হবে, মনে মনে সংকল্প করতে হবে, আমি ওই ইসলামে প্রবেশ করব। সংকল্প করলেন, সংকল্প করার পর আপনার জন্য ইসলামের দরজা খুলবে না যতক্ষণ না আপনি আপনার জবান দিয়ে ওই দরজার সামনে এসে আওয়াজ করবেন। ওই দরজার সামনে এসে তাওহীদের ঘোষণা দিতে গিয়ে আপনাকে বলতে হবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি, আমি ডিক্লেয়ার করছি, আমি মেনে নিচ্ছি আল্লাহ ছাড়া কোনো হক ইলাহ নেই। এটাই হলো তাওহীদের মূল কথা। যখন আপনি এটা মেনে নেবেন তখনই পাল্লা একটি খুলে যাবে, কিন্তু আপনি প্রবেশ করতে পারবেন না যতক্ষণ না দ্বিতীয় পাল্লা নেমেছে। দ্বিতীয় পাল্লা হলো রিসালতের পাল্লা। রিসালতকে না স্বীকার করা পর্যন্ত আপনি ইসলামে প্রবেশ করতে পারবেন না। যখনই আপনি পূর্ণাঙ্গ ইসলামে প্রবেশ করতে চাইবেন তখন আপনি বলবেন, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি এই মর্মে স্বীকার করছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। তাওহীদকে মানলেন, রিসালতকে মানলেন, ইসলামের দরজা ওপেন হয়ে গেল। এবার আপনি ইসলামে প্রবেশ করলেন। অতীত আপনার ধুয়ে মুছে সাফ করে দিয়ে, পূত পবিত্র করে দিয়ে আপনাকে ইসলামে প্রবেশ করানো হলো। এবার আপনার কাজ হলো আপনার এই মুখের দাবি, অন্তরের বিশ্বাসকে কাজের মাধ্যমে প্রমাণ করে দেখিয়ে দেওয়া। যতক্ষণ পর্যন্ত একজন ব্যক্তি অন্তরের বিশ্বাস, জবানের স্বীকৃতিকে আমলের মাধ্যমে প্রমাণিত না করবে ততক্ষণ পর্যন্ত সে মুসলিম বলে দাবি করতে পারবে না। সম্মানিত সুধী মণ্ডলী, যখন আমরা বললাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তখন আমরা মহান আল্লাহর তাওহীদকে মেনে নিলাম। এই তাওহীদ মানতে গিয়ে আমরা চারটা জিনিসকে বিশ্বাস করলাম। এক নম্বরে বিশ্বাস হলো আল্লাহর অস্তিত্বের প্রতি বিশ্বাস করলাম। আল্লাহ আছেন। পৃথিবীতে সকল সৃষ্টি আল্লাহর অস্তিত্বকে স্বীকার করে। কেবলমাত্র হাতে গোনা যায় না এইরকম কিছু অপান্ত ও কুলাঙ্গার আছে যারা নাস্তিক্যবাদের পক্ষে কথা বলে, আল্লাহ নাই সে কথা বলে। এদের সংখ্যা হাতে নেওয়ার মতো না, অতি নগণ্য। যারা বলে গড ইজ নাথিং,
স্রষ্টা বলতে কিছু নাই। আমরা প্রাকৃতিকভাবে সৃষ্টি, আর প্রকৃতির মার পেছে একদিন শেষ হয়ে যাব। সেজন্য এরা আপনাকে আমাকে স্লোগান শিখাচ্ছে, বলছে খাও দাও ফুর্তি করো, খাও দাও ফুর্তি করো। কেন? দুনিয়া কা মজা লে লো, দুনিয়া তোমারই হে। দুনিয়ার ভোগ বিলাস তুমি গ্রহণ করো, দুনিয়া তোমার জন্যই করা হয়েছে। দুনিয়ার সুখ শান্তি সমৃদ্ধি আরাম আয়েশ সবই হলো হে মানুষ তোমার জন্য। তুমি কেন দুনিয়া থেকে বঞ্চিত হবে? তুমি খাও, কারণ তোমার হিসাব নেওয়ার কেউ নাই। তারা বলে ওমা ইউহলিকুনা ইল্লা দাহর, আমাদেরকে কেউ ধ্বংস করতে পারবে না। ধ্বংসকারী বলতে কেউ নাই, হায়াত ও মৌতের মালিক বলতে কেউ নাই। আমরা প্রাকৃতিকভাবে সৃষ্টি হয়েছি, আবার প্রকৃতি একদিন আমাদের ধাক্কা দেবে, আমরা প্রকৃতির সাথে মিশে যাব। হাসর বলতে কিছু নাই, বিচার বলতে কিছু নাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই শ্রেণীর মানুষগুলিকে কাফের বলে কোরআনে উল্লেখ করে বলছেন জামাল্লাযীনা কাফারু আল্লান ইউবাসু। কাফেররা বিশ্বাস করে তারা পুনরায় উত্থিত হইবে না। ওয়াল বাসি বাদাল মউত বলতে কিছু নাই। কুল বালা ওয়া রাব্বি, হে নবী তুমি বলে দাও, হ্যাঁ আমার রবের কসম, আমি আল্লাহর কসম করে বলছি, আমার আল্লাহ সেই আল্লাহ, তিনি তোমাদেরকে পুনরায় হাসরের মাঠে উঠাবেন। সুম্মা লাতুনাব্বাউন্না বিমা আমিলতুম, এবং তোমরা যা যা করেছো দুনিয়ায় প্রত্যেকটি তোমাদের সামনে তুলে ধরবেন। ওয়াদালিকা আলাল্লাহি ইয়াসির, এটা আল্লাহর জন্য কঠিন না, বড় সহজ। কাজেই আল্লাহ ওদেরকে কাফের হিসাবে আখ্যায়িত করেছেন, যারা বলে আমরা প্রকৃতির সৃষ্টি, প্রকৃতিতেই মিশে যাব, আর আমাদের কোনো বিচার হবে না। সম্মানিত সুধী মণ্ডলী, আপনি যখন বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এক নম্বরে বিশ্বাস করে নিলেন আল্লাহর অস্তিত্ব, আল্লাহ আছেন। দুই নম্বরে বিশ্বাস করলেন আল্লাহর পরিচয় আল্লাহ যেভাবে দিয়েছেন, আল্লাহর নবী যেভাবে ব্যাখ্যা করেছেন, আল্লাহর জাত ও সিফাতে বিশ্বাস করলেন হুবহু। তিন নম্বরে আপনি বিশ্বাস করলেন আল্লাহর এমন কিছু কাজ আছে যেগুলিতে তিনি একক ও অদ্বিতীয়, এই কাজ কোন সৃষ্টি করতে পারে না, কোন সৃষ্টি করতে পারে না, এই কাজে তিনি একক। যেমন আল খালক ওয়াল মুলক ওয়াত তাদাব্বুর, সৃষ্টি করা কেউ পারে না। আসমান ও জমিন এর মালিকানা কারো না, এটা যার, তিনি হলেন রব। যিনি হায়াতের মালিক তিনি হলেন রব, যিনি মউতের মালিক তিনি হলেন রব, যিনি কুল কায়নাত সৃষ্টি করেছেন এবং সবার জীবন পরিচালনা করছেন তিনি হলেন মহান আল্লাহ। এই সকল বিষয়ে তিনি একক ও অদ্বিতীয়, এই বিশ্বাস পোষণ করতে হবে। আপনি যখন বিশ্বাস করলেন আল্লাহর অস্তিত্বকে, দুই নম্বরে বিশ্বাস করলেন আল্লাহর জাত ও সিফাতকে, তিন নম্বরে বিশ্বাস করলেন আল্লাহর রুবুবিয়ত বা তার কর্ম বিষয়ক গুণগুলিকে, তখনই আপনার উপরে চতুর্থ নম্বর আবশ্যক হয়ে যাবে যে আল্লাহর অস্তিত্ব স্বীকার করেছেন, যে আল্লাহকে তার আসমা ও সিফাত সহ বিশ্বাস করেছেন, যে আল্লাহকে একমাত্র রব হিসাবে স্বীকার করেছেন, কেবলমাত্র তারই গুলামি করবেন, তারই ইবাদত করবেন, তাকে ছাড়া আর কারো ইবাদত করবেন না। যদি আপনি এটা নিশ্চিত করতে পারেন তাহলে আপনার জন্য মহা পুরস্কার রয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহাবী একই আরোহীর পিঠে উঠলেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, বলো আল্লাহর হক কি বান্দার উপরে
আর বান্দার হক কি আল্লাহর উপরে? সাহাবী জবাব দিলেন, এই বিষয়ে আল্লাহ তার রাসূল ভালো জানেন। তখনই আল্লাহর নবী বললেন, আল্লাহর হক বান্দার উপরে, আল্লাহর দাবি বান্দার উপরে, আল্লাহর পাওনা অধিকার বান্দার উপরে। আইয়াবুদুহু ওয়ালা ইউশরিকু বিহি শাইআ, তারা কেবলমাত্র আল্লাহর ইবাদত করবে, তার সাথে আর কোনো বস্তুকে শরীক করবে না। এটা আল্লাহর হক। এবার যদি বান্দা ওই হক নিশ্চিত করে কেবলমাত্র আল্লাহর ইবাদত করে, আল্লাহর সাথে কোনো সৃষ্টিকে শরীক না করে তাওহীদের উপরে বলবৎ থাকে, তাহলে তার ফল কি? আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি দয়া পরবশ হয়ে, বান্দার প্রতি মেহেরবান হয়ে, বান্দার পক্ষ নিয়ে তিনি নিজের নফসের উপরে ওয়াজিব করে নিয়েছেন, অর্থাৎ ফরজ করে নিয়েছেন, এই বান্দাগুলিকে তিনি জান্নাত দেবেন, বেহেশত দান করবেন, তাদেরকে কোনো আযাব দেবেন না। আমার ভাইরা শুনুন, সহিহ মুসলিমের হাদিস, এই মানুষের দুশমন চিরশত্রু ইবলিস, ইবলিস আল্লাহর কাছে দীর্ঘ হায়াত চেয়েছে, আল্লাহ তাকে দীর্ঘ হায়াত দিয়েছেন, কিয়ামত পর্যন্ত সুযোগ দিয়েছেন। তারপর সুযোগের সদ্ব্যবহার করবে, মানুষকে গোমরাহ করবে, মানুষকে জাহান্নামে নিয়ে যাবে, মানুষকে পাপের দিকে ধাবিত করবে, শিরকের মহাপাতকে নিক্ষেপ করবে। সেজন্য সে মরিয়া, তার একটাই সংকল্প, মানুষ কি করে বেহেশতে যায় আমি দেখব। তাই এই ইবলিস সে তার সংকল্প বলিষ্ঠভাবে প্রমাণ করার জন্য সে হলফ করতে গেল, কসম খাইতে গেল। দেখলো কসম কার নামে করতে হবে, এটাও ইবলিস জানে যে আল্লাহ ছাড়া কারো নামে কসম করা যাবে না। ইবলিস আল্লাহর নামে কসম খাইলো। ইবলিস বলল, ওবি ইজ্জাতিকা ওয়া জালালিক, হে আল্লাহ, তোমার ইজ্জত ও জালালতের কসম, তোমার মহত্বের কসম, তোমার বড়ত্বের কসম, তোমার ইজ্জতের কসম, তোমার জালালতের কসম খেয়ে আমি ইবলিস বলছি, যতক্ষণ পর্যন্ত ওই মানুষগুলির ভিতরে, মানুষগুলির খাঁচার মধ্যে, দেহের মধ্যে প্রাণ থাকবে, ততক্ষণ পর্যন্ত ওই মানুষগুলিকে আমি গুমরাহ করতে চেষ্টা করব। একটাই তার সংকল্প, যতক্ষণ মানুষের ভিতরে প্রাণ থাকবে ততক্ষণ ইবলিস মানুষের পিছনে লেগে থাকবে জাহান্নামী করার জন্য। আপনি দেখেন দলিল, আমার হাতে সময় কম, আমি যেতে পারবো না। দলিল দেখেন, আল্লাহর নবীর চাচা আবু তালেব মুমূর্ষ অবস্থায় আল্লাহর নবী গিয়ে বলছেন, চাচা যান, আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, ঈমান গ্রহণ করুন। আর এই দিকে ইবলিস আর তার দূষণ, এরা বলছে আপনি মরার আগে ভাতিজার কাছে সারেন্ডার করে মরবেন, নতি স্বীকার করে মরবেন, ভাতিজার দিন গ্রহণ করে, এটা তো আমাদের জাতের কলঙ্ক। কিন্তু তিনি লাস্ট পর্যন্ত ইবলিসের প্রতারণায় পড়ে গেলেন, ইসলাম গ্রহণ করতে পারলেন না, বরং জনগণকে জানিয়ে গেলেন, কেউ যেন ভুল বিশ্বাস না করে, সন্দেহ না করে। সন্দেহ দূর করে তিনি বললেন যে, হে বিশ্বে মানুষেরা শুনে রাখো, আমি মরছি আলা মিল্লাতে আব্দুল মুত্তালিব, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাছে আমি নতি স্বীকার করি নাই, আমি তাওহীদ ও রিসালাতের কালিমা পাঠ করি নাই, আমি আমার বাপ দাদা 14 পুরুষের ধর্ম পৌত্তলিকতার উপরে আমার মওত হচ্ছে, এটা তোমরা জেনে নাও। জেনে বুঝে তিনি
জাহান্নামের দিকে গেলেন। আল্লাহ নবীর অপর চাচা আব্বাস জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা আবু তালেব অনেক খেদমত করেছেন ইসলামের, আপনাকে অনেক আশ্রয় প্রশ্রয় দিয়েছেন, আপনি কি তার কোনো কাজে আসবেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন, আমি তাকে জাহান্নামে দেখছি, জাহান্নামী। আরেক হাদিসে বলেছেন, আমার কারণে জাহান্নামের সবচেয়ে হালকা লঘু শাস্তি তাকে দেওয়া হবে, সবচেয়ে লঘু, সবচেয়ে হালকা। সেটুকু জাহান্নামের আগুন তার টাকনা পর্যন্ত পায়ের এটুকুই গ্রাস করবে, আর ওই গরমের তাপে তার মাথার মগজ উতরাইতে থাকবে। আমার ভাইয়েরা, ইবলিস আল্লাহর নামে হলফ করে বলছো, বিইজ্জাতিকা ওয়া জালালিক, হে আল্লাহ, তোমার ইজ্জত ও জালালতের কসম, এই মানুষগুলির ভিতরে যতক্ষণ প্রাণ থাকবে, রূহ থাকবে, ততক্ষণ পর্যন্ত তাদেরকে গোমরাহ করতে চেষ্টা করব আমি। এবার আপনার পক্ষে, ইবলিসের বিপক্ষে আপনার মালিক, আপনার রব, আপনার ইলাহ, আপনার মাবুদ মহান আল্লাহ জাল্লা ওয়া আলা আপনার পক্ষ নিয়ে কি বলেছেন শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসের হলফের জবাবে বলছেন, ওয়াবিইজ্জাতি ওয়া জালালি, আমি আল্লাহ আমার ইজ্জত ও জালালতের কসম খেয়ে বলছি, হে ইবলিস, সারা জীবন একজন মানুষের পিছনে মেহনত করে তাকে তুই গুমরাহ করলি, আর ওই মানুষটা যদি একবার সে আমার কাছে আসে আর বলে আস্তাগফিরুল্লাহ, আমাকে ডাক দে, আমাকে একবার ডাক দে, আমার কাছে ক্ষমা চায়, শুনে রাখ সেই ইবলিস তোর সারা জীবনের সাধনাকে নস্যাৎ করে দিয়ে নিমিষেই আমার বান্দাকে মাফ করে দেব। আরহামুর রাহিমিন। এই ইসলামে যদি আপনি প্রবেশ করতে চান, তাহলে আপনার তাওহীদ মানতে হবে, যাবতীয় ইবাদত শরীফ কার করতে হবে? আল্লাহর করতে হবে। মুশকিল হলো যে আমরা আল্লাহকে বিশ্বাস করি, অস্তিত্ব বিশ্বাস করি, গুলমাল করি আল্লাহর জাত ও সিফাতে, রুবুবিয়াতেও গুলমাল কিছু করি, আর ইবাদতে তো কোনো কথাই নাই। মসজিদে এসে বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, হে আল্লাহ, কেবলমাত্র তোমারই ইবাদত করি আর তোমারই সাহায্য চাই। আর মসজিদ থেকে বের হয়ে গেলে আমাদের কি হয়ে যায়? যখন আমরা মসজিদ থেকে বের হয়ে যাই, সাথে সাথে আমরা তাওহীদকে নিয়ে বের হয়ে যাই, তাওহীদ আর আমাদের থাকে না। তখন আমরা কেউ মাজার পূজা করি, কেউ জীবিত মানুষ পূজা করি, পায়ে সিজদা দিয়ে বসি, কেউ মরা মানুষকে সিজদা করি, কেউ গজার মাছকে পূজা করি, কেউ কুমিরকে পূজা করি, কেউ কচ্ছপকে পূজা করি, কেউ বা বলি খাজা বাবা তু কুছ দিলা দে বাবা, দে বাবা। খাজার দরবার থেকে কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারে দে। আমাদের এদের স্পষ্ট মানুষকে বিভ্রান্ত করার ইবলিসি দালালি, তারা এমন দালালি নিয়েছে, তারা মানুষকে, সরলমতি মানুষ, এদেরকে বিভ্রান্ত করে বলছে যে আমার হাতে বায়াত যারা গ্রহণ করবে এদেরকে না নিয়ে আমি বেহেশতে যাব না। কথাটা সত্য আছে, কথার ভিতরে সত্যতা আছে, উড়িয়ে দেবেন না। ও যা বুঝে শুনে দালালি করতেছে, সে বুঝে আমি দালাল দরা খাইলে খবর আছে, এই জন্য সে বুঝে যে আমি তো বেহেশত যাবই না, আমার তরিকা যারা ধরবো তোমাদেরও যাওয়ার পথ বন্ধ করে দিলাম আমি, কাজেই আমি তোমাদেরকে না নিয়ে বেহেশতে যাব না, অর্থাৎ আমিও যাব না, তোমরাও যেতে পারবে না। এটাই হলো আসল কথা। আমার বাবা ভাইরা আমার, এই তাওহীদ মানলে এই উপকারিতা,
যদি না মানেন শিরক করেন কি হবে? এক নম্বর, আপনি সবচেয়ে বড় জালেম। যে শিরক করবে সে সবচেয়ে বড় জালেম। সে কি জুলুম করলো? আল্লাহর পাওনা আল্লাহকে না দিয়ে সাধারণ কোন সৃষ্টিকে দিয়ে দিল। এটা আল্লাহর হকের বেলায় সবচেয়ে বড় জালেম। এই জন্য আল্লাহ বলছেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক অবশ্যই মহা জুলুম। দুই নম্বর, কাবিরা গুনাহ আছে যতগুলি, তার মধ্যে সবচেয়ে বড় এক নম্বরের কাবিরা গুনাহ হলো শিরক। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেলান দিয়ে বসা ছিলেন। তারপর বললেন, আলা উনাব্বিকুম বিআকবারিল কাবাইর, আলা উনাব্বিকুম বিআকবারিল কাবাইর, আমি কি তোমাদেরকে সবচেয়ে বড় কবিরা গুনাহ সম্পর্কে বলবো? সাহাবারা বললেন, বলুন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বলেন, আল ইশরাকু বিল্লাহ, এক নম্বরে বড় কবিরা গুনাহ হলো আল্লাহর সাথে শিরক করা। দুই নম্বরে বললেন উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার নাফরমানি করা। তিন নম্বরে বললেন ও কাউলুজ জুর আও শাহাদাতুজ জুর আও কাউলুজ জুর, মিথ্যা সাক্ষী দেওয়া অথবা মিথ্যা কথা বলা। আল্লাহর নবী তিনটি অপরাধকে বড় বলে তিনি নিজে এত বেশি ইমোশনাল, এত বেশি রাগান্বিত হলেন। রাগ করে এর ভয়াবহতা বুঝাতে গিয়ে তিনি হেলান দেওয়া থেকে সোজা হয়ে বসে গেলেন আর বললেন, আলো উনাব্বিকুম বিআকবারিল কাবাইর, আলো উনাব্বিকুম বিআকবারিল কাবাইর, আমি কি তোমাদেরকে সবচেয়ে বড় কবিরা গুনাহ সম্পর্কে বলবো না? আল ইশরাকু বিল্লাহ ওয়া উকুকুল ওয়ালিদাইন ওয়া শাহাদাতুজ জুর ওয়া কাউলুজ জুর, বারবার বলতে লাগলেন। সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা আল্লাহর নবীর এই অবস্থা দেখে বুঝতে পারলাম নবী বেশি এর ভয়াবহতা বলতে শুরু করেছেন। আমরা ঘাবড়ে গেলাম, আমাদের ভিতরে ভয় সঞ্চারিত হলো। আমরা একটু তটস্থ হয়ে পড়লাম আর বললাম, লাইতাহু সাকাত, আহা নবী যদি থামতেন, আহা নবী যদি থামতেন, আহা নবী যদি শান্ত হতেন। আল্লাহর নবী কঠিনভাবে বললেন এই তিনটি বড় অপরাধের কথা। সুধী মণ্ডলী, দুই নম্বরে হলেন আপনি সবচেয়ে বড় গুনাহ হলো এই শিরক গুনাহ। তিন নম্বর, এটা এত বড় অপরাধ যে অপরাধ সহ কেউ যদি মারা যায় তাহলে ওর কোনো ক্ষমা নেই, ওর কোনো ক্ষমা নেই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, শিরকের গুনাহ তিনি ক্ষমা করবেন না, শিরকের গুনাহ ক্ষমা করবেন না। শিরক ছাড়া অন্য যত গুনাহ তিনি যাকে চাইবেন তাকে ক্ষমা করে দেবেন, কিন্তু মুশরিককে ক্ষমা করবেন না। শুধু তাই না, হাদিসে কুদসিতে এসেছে, তিরমিজির হাদিস, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ বলেন, আমাদেরকে ডাক দিয়ে বলেন, ইয়া ইবনা আদম, ওহে আদম সন্তান, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, তোমার গুনাহ যদি বাড়তে বাড়তে গিয়ে আসমানের কিনারা ছুঁয়ে যায়, বিশাল গুনার ভান্ডার তোমার আসমানের এক কিনারা হইতে আরেক কিনারা পর্যন্ত গুনায় তোমার ছেয়ে গেছে, কিন্তু আমার কাছে এসেছো এমন অবস্থায় যে তুমি শিরক করো নাই, শিরকের গুনাহ তোমার নাই। শুনে রেখো, শিরকের গুনাহ না নিয়ে যদি আমার কাছে আসো আর আমার কাছে যদি এসে বলো আস্তাগফিরুল্লাহ, আমার কাছে ক্ষমা চাও, আমি তোমার ওই পৃথিবী ভরা সমুদয় গুনাহকে মাফ করে দেব, ফালা উবালি, কারো পরোয়া করি না। সম্মানিত সুধী মণ্ডলী, বলছিলাম যে যদি কোনো ব্যক্তি তাওহীদের উপরে মারা যায়, ভুল ভ্রান্তি থেকে ক্ষমা পাওয়ার সম্ভাবনা আছে। শিরক সহ মারা গেলে ওই লোকের পরিণতি বড়ই ভয়াবহ, সে আল্লাহর দরবারে ক্ষমা পাবে না, পাবে না, পাবে না। 4 নম্বর, এটি এমন একটি বড় অপরাধ
যে অপরাধ কারো মধ্যে সংগঠিত হলে জীবনে যত ভালো কাজ করেছে সব ভালো কাজ একবার শিরিক করলে যত ভালো কাজ করেছে সব নস্যাৎ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। শিরিক এমন একটা বিষ, আমি যদি 1 মণ দুধের মধ্যে কয়েক ফোঁটা বিষ ঢেলে দেই, পুরা দুধ যেমন বিষ হয়ে যাবে। ভালো দুধ, তাজা দুধ এনে যদি আমি গরম তাপ দেই আর তার মধ্যে যদি লেবুর রস বা অ্যাসিড ছেড়ে দেই, সাথে সাথেই দুধ ফেটে যাবে। ঠিক অনুরূপ ভাবে আপনি সালাত আদায় করেছেন, আপনি সিয়াম পালন করেছেন, আপনি যাকাত দিয়েছেন, আপনি সাদকা দিয়েছেন, আপনি পিতামাতার সেবা করেছেন, আপনি দুস্থ অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন, আপনি হজ করেছেন, আপনি আল্লাহর পথে একেবারে গিয়ে শহীদ হয়ে গেছেন। এত কিছু যদি করে থাকেন, শিরক যদি একবার ঘটে তাহলে জীবনের সমস্ত আমল ধ্বংস করে দিয়ে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। এটা আমার কথা নয়, আল্লাহর কথা। আল্লাহ বলেন লাউ আশরাকু লা হাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। তারা যদি শিরক করে তাহলে এই শিরক তাদের সমস্ত আমলকে ধ্বংস করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বলছেন লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক। যদি তুমি শিরক করো তাহলে শিরক তোমার আমল অবশ্যই বাতিল করে দেবে। গেল 5। 6 নম্বর, ওই লোক কিয়ামতের মাঠে আল্লাহর নবীর শাফাআত পাবে না। বুখারীর হাদিস, সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, মান আসআদুন নাস বিশাফাআতিকা ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিনে আপনার শাফাআত পেয়ে হে রাসূল কে সৌভাগ্যবান হবে? আল্লাহর নবী আবু হুরায়রার জন্য দোয়া করলেন আর বললেন, হে আবু হুরায়রা, হাদিস শোনার তোমার যে আগ্রহ আল্লাহ বাড়িয়ে দিন। শুনে রাখো, আসআদুন নাস বিশাফাআতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে আমার শাফাআত পেয়ে সাআদাতমান সৌভাগ্যবান ওই ব্যক্তি হবে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসাম মিন কলবিহি আও নাফসি, যে অন্তরের অন্তরস্থল থেকে বিশুদ্ধ চিত্তে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে, অর্থাৎ তাওহীদকে যে লোক হৃদয়ে জায়গা দেবে সেই লোক আমার শাফাআত পাবে। এটা আল্লাহ নবীর হাদিস। বুখারী ও মুসলিমের অপর হাদিস। মুসলিমের ইবারত পড়ছে, আল্লাহ নবী বলেন লিকুল্লি নবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা। নবীরা আল্লাহর কথা বলেছেন, আল্লাহর দ্বীনের দাওয়াত দিয়েছেন, সব সময় আল্লাহর কাজ করেছেন। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়ে নবীদেরকে বলেছেন, তোমরা ব্যক্তিগত কোনো চাওয়ার যদি থাকে দুনিয়াতে চাও আমি দিয়ে দেব। আল্লাহ নবী বলেন, আমাদের নবী বলেন, বিগত যত নবী এসেছেন প্রত্যেক নবীরা ইস্তাজালু দাওয়াতাহুম, তাদের প্রত্যেকের চাওয়া তারা নিজেরা চেয়ে নিয়েছেন দুনিয়াতে। সব নবীরা চেয়ে নিয়েছেন, কিন্তু আমাদের নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নী ইখতাবাইতু দাওয়াতি, আমার জন্য আমি চাই নাই, আমার জন্য আমি চাই নাই, আমি লুকিয়ে রেখে দিয়েছি আমার পাওনা, আমার দাবি, আমার যে অধিকার আল্লাহ দিয়েছেন সেটা আমি লুকিয়ে রেখেছি। কি করব? শাফাআতি লি উম্মতি ইয়াউমাল কিয়ামাহ, যেদিন কোনো হাতিয়ার চলবে না সেদিন আমি কিয়ামতের দিনে আমার উম্মতের জন্য শাফাআত করব বলে রেখে দিয়েছি, আমার জন্য আমি চাই নাই। কোন নবীর উম্মত? আমার বাবা ভাইরা, কিন্তু আল্লাহর নবী একটা শর্ত দিয়ে বলেছেন, সেই দিন শাফাআত কে পাবে? বলছেন, ওহিয়া নাইলাতুন ইনশাআল্লাহ মান মাতা মিন উম্মতি লা ইউশরিকু বিল্লাহ। আমার শাফাআত আমার উম্মতের ওই লোকটা পাবে যে লোক তাওহীদের উপরে মারা গেছে,
লা ইলাহা ইল্লাল্লাহর উপর মওত হয়েছে যার, যে জীবনেও কোনোদিন শিরক করেনি, ওই মানুষটাই কিয়ামতের মাঠে আমার শাফাআত পাবে। এর দ্বারা বোঝা গেল যে নবী নাম যতই জপ করো লাভ হবে না, শিরক মুক্ত না হইলে নবী শাফাআত করবেন না। 7 নম্বরে আল্লাহ বলছেন যে তার জন্য হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, ওই লোকের জন্য বেহেশত হারাম, বেহেশত তার জন্য হারাম করে দিয়েছেন আল্লাহ। ওমাওয়াহুন নার, তার ঠিকানা হইল জাহান্নাম। ওয়ামা লিয-যালিমিনা মিন আনসার, ওই বড় জালিম যে আল্লাহর হক ছিনতাই করে সাধারণ মানুষকে দিয়েছে, কুমিরকে দিয়েছে, কচ্ছপকে দিয়েছে, মাছকে দিয়েছে, মাটিকে দিয়েছে, পাথরকে দিয়েছে, ঘাসকে দিয়েছে, আর এদের কাছে মাথা নত করেছে, ওদের নামে ধর্ণা দিয়েছে, ওদের নামে দোহাই পড়েছে। এই অন্যায় আল্লাহ বরদাস্ত করবেন না। আল্লাহ বলেন সেই হলো বড় জালেম। ওই জালেমের জন্য কিয়ামতের মাঠে কোনো সাহায্যকারী থাকবে না, কোনো সাহায্যকারী থাকবে না, কেউ তার পক্ষে কোনো সুপারিশ করবে? জোরে কেউ করবে? আরো জোরে বলেন, কেউ করবে? সুতরাং যেই লোক নবীর শাফাআত বঞ্চিত হবে, এর চেয়ে বড় পুরা কপালি আর হতে পারে? জোরে বলেন, হতে পারে? আমার বাবা ও ভাইয়েরা, আমি সময় কম, আমাকে রিসালতের উপরে 2টি কথা বলে শেষ করতে হবে। 9 মিনিটে আমি শেষ করছি। রিসালত, রিসালত আল্লাহর বার্তা। এটা আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের মধ্যে যাকে খুশি তাকে নির্বাচন করে দায়িত্ব দেন। কেউ চেয়ে এটা নিতে পারে না, কেউ চেয়ে নিতে পারে না। ব্যতিক্রম শুধুমাত্র মুসা আলাইহিস সালামের দোয়া হারুনের বেলায়, ওয়াশরিকহু ফি আমরি, দোয়া করেছিলেন, আল্লাহ কবুল করে হারুনকে শরীক বানিয়ে দিয়েছেন। এছাড়া আর কেউ নবুয়তি দাবি করে নবুয়তি পাবে না। এটা আল্লাহর দায়িত্ব। আল্লাহ যাকে ইচ্ছা তাকে নির্বাচন করেন। এবং আল্লাহ আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দিয়েছেন, তার হাতে এই রিসালতের পূর্ণতা দান করেছেন। রিসালত নিয়ে আমার আলোচনা ছিল, আলোচনা আমি সংক্ষেপে শেষ করছি এভাবে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান আনার আগে 2টি বিষয় মাথায় রাখতে হবে। 1 নম্বর, যে মুহাম্মদ একজন আব্দ, একজন মানুষ, একজন আব্দ, একজন বান্দা, এটা আগে বিশ্বাস করতে হবে। উলুহিয়ত ও রুবুবিয়তে তার কোনো অধিকার নাই। তিনি একজন আল্লাহর গোলাম, তার উবুদিয়তে বিশ্বাস করতে হবে। আল্লাহ কোরআনুল কারীমে অনেক জায়গায় আল্লাহর নবীকে আব্দ বলে উল্লেখ করেছেন। যেখানে ইসরা ও মেরাজ ঘটিয়েছিলেন, ইসরা ও মেরাজ, সেখানেও আল্লাহ বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, তিনি পবিত্রময় সেই আল্লাহ যিনি তার বান্দা মুহাম্মদকে, বান্দা তাকে ইসরা করিয়েছেন। কোরআন নাযিল সম্পর্কে বলছেন ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা, আমি আমার বান্দার উপরে যা নাযিল করেছি তাতে সন্দেহ যদি হয়, বান্দা বলেছেন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই উম্মতেরা শোনো, খ্রিস্টানরা ঈসাকে নিয়ে বাড়াবাড়ি করে আল্লাহর পুত্র বলে সীমা লঙ্ঘন করেছে। খবরদার, খবরদার, আমাকে নিয়ে তোমরা সেই রকম সীমা লঙ্ঘন করো না। ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর একজন বান্দা, আমি আল্লাহর একজন বান্দা। যদি তোমাদের বলতে হয় তাহলে বলো আব্দুল্লাহি ওয়া রাসূল, তোমরা আল্লাহর বান্দা এবং রাসূল বলো, এর বাইরে সীমা লঙ্ঘন করো না।
এজন্য আমরা বলি আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। প্রথমে আবদ, তারপরে রাসূল। এক নম্বরে তিনি যে আল্লাহর বান্দা, এই বিশ্বাস করতে হবে। দুর্ভাগ্য, আমাদের সমাজের একদল মানুষ আল্লাহর নবীকে আল্লাহর বান্দা স্বীকার করেন না। তারা মনে করেন যে তিনি আল্লাহরই একটা অংশ। বলেন, যেমন সনাতন ধর্মে আছে বিশ্ব হলো ব্রহ্মার অণ্ড আন্ডা, এই আন্ডা ফেটে হয়েছে বিশ্ব, এই জন্য তারা বলে বিশ্ব ব্রহ্মাণ্ড। ব্রহ্মের আন্ডা ফেটে বিশ্ব সৃষ্টি হয়েছে। অনুরূপভাবে এই আমাদের সমাজের একদল লোক আছে যারা বলে আল্লাহ যখন তার প্রকাশ চাইলেন তখন তার দেহ থেকে এক টুকরা নূর নিয়ে মুহাম্মদকে তৈরি করলেন, আর মুহাম্মদের নূর দিয়া সারা পৃথিবী তৈরি করলেন। এই কথা যদি বলা হয় তাহলে আল্লাহর কোরআন মিথ্যা। আল্লাহ যেখানে মুসাল্লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, কোনো কিছু বের হওয়ার কোনো অবকাশ নাই। তিনি ওয়াহদাহু লা শারীকা লাহ, তিনি সেই আল্লাহ। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। অথচ বলা হলো যে আল্লাহর দেহের অংশ। তাহলে ওরা যারা বলে বহু ঈশ্বরে বিশ্বাসী, বহু ঈশ্বরে বিশ্বাস, তারা বলে যত কল্লা তত আল্লাহ। এই জন্য বলে মন পাগল রে গুরু ভজনা, মন পাগল রে গুরু ভজনা, গুরু বিনে মুক্তি পাবি না, গুরু নামে আছে সুধা, যিনি গুরু তিনি খুদা, মন পাগল রে গুরু ভজনা। আবার এইরকম বলে নামাজ নামাজ করো মুসল্লি, নামাজ কি চিনো, পিছন দিকে খুদা তোয়া টুস দাও ময়দা। তাদের মতে পৃথিবীর সবটাই হলো ঈশ্বরের অংশ, অতএব যে কোনো একজন আরেকজনকে সিজদা করলেই হয়ে গেল। খাজাকে সিজদা করো, হয়ে গেল। জেঠাকে সিজদা করো, হয়ে গেল। কচ্ছপকে সিজদা করো, হয়ে গেল। কারণ তাদের মতে সবই ঈশ্বরের অংশ। এই বিশ্বাস করা যাবে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। একদল লোক এরকম বলতেছেন যে মুহাম্মদ শুধু ঈশ্বরের অংশ না, মুহাম্মদ শুধু আল্লাহর অংশ না, মুহাম্মদই আল্লাহ। কারণ তাদের বিশ্বাস, তারা বলে থাকেন वही जो मुस्तवी था अर्श पे खुदा होकर उतर पड़ा जमीने में मुस्तफा होकर। যিনি আরশে খুদা হয়েছিলেন তিনি জমিনে মুস্তফা হয়ে এসেছেন। মানে মুহাম্মদ আর আহমদ একই জিনিস, মানে মুহাম্মদ আর আহাদ, আহমদ আর আহাদ একই জিনিস, আল্লাহ আর মুহাম্মদ একই জিনিস। নাউযুবিল্লাহ মিন যালিক। আমার দুর্ভাগ্য হয়েছিল, একদিন আমি ছাত্র জীবনে একজনের এক ওয়াজ শোনার জন্য গিয়েছিলাম। সেই ভদ্রলোক ওয়াজের মধ্যে বলতেছেন, পাশে বসা একজন আলেম, তার বাড়ি হচ্ছে কুমিল্লা জেলার বরুড়া এলাকায়। তো বলতে গিয়ে বরুড়ার হুজুর, ওরা তো হুজুর বলে বরুড়ার হুজুর, তো বলছে আমি এবং বরুড়ার হুজুর। এর দ্বারা কি বুঝলেন? আমি একজন আর বরুড়ার হুজুর আর একজন। এবংটা মাঝখান থেকে উঠাই দিলে কি হবে? আমি বরুড়ার হুজুর, মানে আমি যেই বরুড়ার হুজুর সেই। সুতরাং লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই দুই কালিমার অংশের মাঝখানে ওয়াও বা এবং নাই। সুতরাং লা ইলাহা ইল্লাল্লাহ যেই, মুহাম্মদ রাসূল সেই। চিন্তা করছেন? বিশ্বাস যুক্তি আছে। কয় দেখেন, মেহেন্দি পাতার ভিতরে রং আছে, দেখা যায় নাকি? দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, বাটলে পাওয়া যায়। কি ঠিক মুহাম্মদের ভিতরে আল্লাহ লুকিয়ে আছেন। মুহাম্মদকে ধরুন, তাকেই পুজুন, তাকেই ভক্তি দিন, আল্লাহকে পেয়ে যাবেন। বন্ধুগণ, এদের বক্তব্য হলে এদের কবিতা আমাদের দেশেও অনুবাদ হচ্ছে আর বলা হচ্ছে। বলছে আহমদের ওই মিমের পর্দা উঠিয়ে দে রে মন, আহমদের ওই মিমের পর্দা উঠিয়ে দে রে মন,
দেখবি সেটাই বিরাজ করে আহাদ নিরঞ্জন, মানে আহমদ আর আহাদ লিখতে গিয়ে মিম একটা হলো সমস্যা, মিমটা উঠাইয়া দাও, যিনি আহাদ তিনি আহমদ, অর্থাৎ যিনি আল্লাহ তিনি মুহাম্মদ। বলুন নাউযুবিল্লাহি মিন যালিক। এই বিশ্বাস। আরেক দল বিশ্বাস করতেছে যে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব চালাইতে গিয়ে অক্ষম, বিশ্ব চালাইতে গিয়ে অক্ষম হয়ে পড়েছে, ক্লান্ত হয়ে গেছে। তখন এই বিশ্ব চালাইতে গিয়ে কিছু লোক দিয়েছেন। এই লোকগুলি হলো আপনার কুতুবে রব্বানি। এই কুতুব এবং আবদাল এরা আল্লাহকে সাহায্য না করলে আল্লাহই টিকতো না। নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য তারা আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ এর নামের আগে বলে দস্তগীর, মানে গল্প বলে যে আল্লাহ আর জিলানী আসমানে হাঁটতেছিলেন আর আল্লাহ হুসট খাইয়া পড়ে যাইতে লাগলেন। জিলানী যদি ওই দিন না থাকতেন তাহলে আল্লাহর ঠ্যাং ভেঙে যেত। নাউযুবিল্লাহি মিন যালিক। কত অবান্তর কথা দেখেন। এইরকম অলিক বিশ্বাস জন্মেছে আমাদের ভিতরে। আর একদল লোক বিশ্বাস করে যে নবী, আমাদের নবী গায়েব জানেন। গায়েব জানেন এর অর্থ হলো যে বিষয়টা আল্লাহ নবীকে জানিয়ে দেন, আল্লাহর নবী সেটা প্রকাশ করেন। আল্লাহ জানিয়ে দিলে আর সেটা গায়েব থাকে না। আল্লাহ যা জানাননি সেগুলি হলো গায়েব। এইরকম বিষয় আল্লাহ নিজেই বলছেন ইনদাহু মাফাতিহুল গায়ব, ইনদাহু মাফাতিহুল গায়ব লা ইয়ালামুহা ইল্লা হু। এই ইলমে গায়েবের চাবি আল্লাহর হাতে, তিনি ছাড়া আর কেউ জানেন না। আল্লাহ নবীকে বলছেন তুমি বলো লাউ কুনতু আ'লামুল গায়ব, যদি আমি গায়েব জানতাম, লাস্তাকসারতু মিনাল খায়র, তাহলে বেশি বেশি কল্যাণ আমি গ্রহণ করতাম। ওমা মাসসানিয়াস সু, কোনো খারাপ আমাকে পেত না। আমি জেনে নিতাম বদরের যুদ্ধে গেলে আমি জয়ী হব, বদরের যুদ্ধে যেতাম, উহুদ যুদ্ধে গেলে আমাকে মার খেতে হবে, আমার সাহাবী শহীদ হবেন, আমার চাচা হামজা শহীদ হবেন, আমার সেই প্রথম রাষ্ট্রদূত মুসআব ইবনে উমাইর শাহাদাত বরণ করবেন। এটা আল্লাহর নবী আগে জানলে ওখানে যেতেন নাকি? যেতেন না। এই অবান্তর বিশ্বাস, কোরআন বিরোধী বিশ্বাস, হাদিস বিরোধী বিশ্বাস আমাদের ভিতরে ঢুকেছে। যদি ঢুকে কি হবে, ফল কি দাঁড়াবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন ফালিয়াহদারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনা আও ইউসিবাহুম আযাবুন আলীম। সতর্ক করতে আল্লাহ বলেছেন, সতর্ক করেছেন যে সকল লোকেরা আল্লাহর নবীর উল্টা চলে, আল্লাহর নবীর উল্টা, সেই লোকগুলি যতই তারা সালাত আদায় করো, যতই যাকাত দেখার হজ পালন করো, যতই নিজেকে মুসলিম বলে স্লোগান দেখ আর তৌহিদি জনতা বলে মিছিল তুলুক, আল্লাহ বলেন এদেরকে ফিতনা পেয়ে বসবে অথবা বেদনাদায়ক আযাব গজব তাদের উপরে নেমে আসবে। আজকে আমাদের মধ্যে তাই হয়েছে, আযাব গজব নেমে এসেছে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওমান ইউশাকিকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা, যেই ব্যক্তি দলিল পাওয়ার পরে, প্রমাণ পাওয়ার পরে, হেদায়েত পাওয়ার পরে রাসূলের উল্টা যাবে, ওয়ায়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, সাহাবাদের পথ, সালাফে সালেহিনের পথ বাদ দিয়ে বিকল্প পন্থায় কোনো বিশ্বাস পোষণ করবে অথবা কোনো আমল করবে, আল্লাহ বলেন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, সে যেদিকে যেতে চায় আমি তাকে সেদিকে যেতে দেব, যাও যাও। কিন্তু একদিন আসবে সেদিন আমি ধরব আর ধরে ধরে অনুসরিহি জাহান্নাম, এবং সেদিন ধরে ধরে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। ওয়াসাআত মাসীরা, জাহান্নাম বড়ই খারাপ জায়গা। অতএব আমার বাবা ও ভাইরা, আপনাদেরকে বলবো যে আমাদেরকে তাওহীদ বুঝতে হবে। আর তাওহীদের মূল কথা হলো
যাবতীয় প্রকার ইবাদত সির্ফ আল্লাহর জন্য করতে হবে। আল্লাহ রব, কিন্তু যার তার আমি ইবাদত করব তা চলবে না। আমরা যেমন বলবো তাওহীদের বেলায় আমরা আপুসীন, কেবলমাত্র একমাত্র আল্লাহর ইবাদত করব, তার সাথে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে কাউকে আমরা শরীক করব না। অনুরূপভাবে আমরা রিসালাতের বেলায় বলবো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল মেনেছি। যেদিন বলেছি আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, সেই দিন থেকে আমি আনুগত্যের মালা পড়েছি কার? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কাজেই আমি ছোট ইবাদত করি আর বড় ইবাদত করি, কোন প্রকার ইবাদত রাসূলের তরিকার বাহিরে আমি করব না। তাওহীদের বেলায় যেরকম আমি কঠিন লা ইলাহা ইল্লাল্লাহ বলেছি, রিসালাতের বেলায় বলবো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে অন্য কোন ব্যক্তি বা দলের অনুসরণ করব না। এই সিদ্ধান্ত যদি আমরা অটল থাকতে পারি, তাহলে ন্যূনতম তাওহীদ রিসালাতের হক আমরা আদায় করতে পারলাম বলে একটু আত্মতৃপ্তি লাভ করতে পারবো, আর আল্লাহর কাছে আশা করতে পারবো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ক্ষমা করবেন, দয়া করবেন, জান্নাত দান করবেন, নবী শাফাআত করবেন, সৌভাগ্যবান হব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই মর্মে তৌফিক এনায়েত করুন, আমিন। আমি আমার বক্তব্য এখানেই সমাপ্ত করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।